এখন তো জানো আম লিচু জামের সিজন, জাম মাখা না খেলে হয় বলো? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? বাপি আজকে দোকান থেকে এতগুলো জাম নিয়ে এসেছে, তো সেগুলো ছাড়া যায় বলো? দিদিকে বললাম চল মাখা করে খাই। তেমন কিছু দিয়ে মাখাবো না, জাস্ট কাঁচা লঙ্কা এবং লবণ। চলো বাইরে দিদি মাচায় বসে আছে, তাকে বলবো মাখা করতে, কারণ তার হাতে টেস্ট। দিদিকে দিয়ে দিয়েছি মাখা করার জন্য। তোমরা বলো তোমাদের কি জাম ভালো লাগে? আমার তো ফেভারিট, আমাকে সেই লাগে। জানো আমি যখন ছোট ছিলাম আমার বয়সী সবাই আমরা জাম পাড়তে যেতাম। যাদের গাছ তাদেরকে বলতাম যে জাম পাড়বো, তারা কিন্তু পারমিশন দিয়ে দিত, কারণ ওই গাছে এত জাম হতো খাওয়ার লোক ছিল না, সব পড়ে পড়ে পচে যেত। আর গাছটা এমন পজিশনে আছে, সাইডেই খাল রয়েছে, সব জাম ওই খালেই পড়তো। ওই জন্য আমরা পাড়তে গেলে আমাদেরকে বকতো না। কিন্তু যাই বলো, গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। গাছ থেকে পেড়ে নিয়ে গাছের তলায় খেতাম। যখন আর খেতে ইচ্ছে করতো না তারপরে বাড়ি নিয়ে আসতাম, তার আগে না। একটা কথা বলছি, তোমরা হয়তো কেউ এইসব করনি। আমরা জাম নিয়ে এসে মাখা করার পর একটা বাটিতে নিয়ে স্নান করতে করতে খেতাম, তা আবার পুকুরে। জানো, যাকগে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দিদির এখানে মাখা হয়ে গিয়েছে। সে খেয়ে রিয়াকশন কেমন দেয় শুধু দেখো। সত্যি এমন একটা কমেডিয়ান বর্দি থাকতে আমার ফ্যামিলিতে কিছুই যায় না। রিয়েলি আমার দিদি এইরকমই, সে এমন এমন আতরাঙ্গি দেখাবে তুমি ওখানে হেসে উল্টে। সে যখন তখন নাচ করবে, যখন তখন ভাব দেখাবে, তার একটা আলাদাই সিন। আর জামে এত ঝাল দিয়েছে আমার কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে জাস্ট। ওকে, আমরা এখন জাম খাই। তোমরা আরো মিনি ব্লগের জন্য লাইক করে দিও, নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।